পশ্চিম জেলার জেলা শাসকের কনফারেন্স হলে শুক্রবার অনুষ্ঠিত হয় বন্যা প্লাবন প্রতিরোধ মাস হিসেবে এক সচেতনতামূলক শিবির। শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। এদিন আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডের সচিব এবং পশ্চিম জেলার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের নিয়ে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। প্রতি বছর জুন মাসকে বন্যা প্লাবন প্রতিরোধ মাস হিসেবে পালন করা হয়ে থাকে। অন্যান্য বছরের ন্যায় এই বছরও নানান সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে রাজ্য জুড়ে জুন মাসকে বন্যা প্লাবন প্রতিরোধ মাস হিসেবে পালন করা হচ্ছে। বন্যা প্লাবন প্রতিরোধ মাস হিসেবে কোথাও করা হচ্ছে সচেতনতামূলক র্যালি, আবার কোথাও করা হচ্ছে সচেতনতামূলক শিবির। বন্যা প্লাবন প্রতিরোধ মাস হিসেবে শুক্রবার পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে সচেতনতামূলক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার। তিনি জানান, এদিন আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডের সচিব, পশ্চিম জেলার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। এই বছর বন্যার কারণে রাজ্যে 8 জনের মৃত্যু হয়েছে। বন্যার সময় প্রাণহানির ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে এদিন আলোচনা করা হয়েছে। এদিনের প্রশিক্ষণ শিবিরে যারা অংশগ্রহণ করেছে তারা আগামী দিনে সাধারণ মানুষকে সচেতন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। हमारे जितने भी स्टेक होल्डर्स हैं, जैसे वार्ड सेक्रेटरीज हैं, हमारे क्लब के मेंबर्स हैं, इनके साथ हम लोग बैठेंगे और ड्राउनिंग रिलेटेड जो हादसे हैं, इंसिडेंट्स हैं, जिनमें अभी इस साल ही त्रिपुरा के अंदर 8 लोगों की मृत्यु हुई है, तो उन चीज़ों पे हम लोग डिस्कस करेंगे। हम कोशिश करेंगे कि आम जनता में किस तरीके से ड्राउनिंग को लेके अवेयरनेस की जाए। পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে সচেতনতামূলক আলোচনা শেষে এদিন দুর্গাবাড়ির দিঘিতে মহড়া প্রদর্শন করা হয়। মূলত বন্যার সময় জল থেকে বন্যা দুর্গতদের কিভাবে উদ্ধার করতে হবে সেই বিষয়ে মহড়া প্রদর্শন করা হয় এদিন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।